আর একা একা থাকতে ভালো লাগে না। দেখি একটা নাম্বার উঠে কল দিয়ে দেখি কার কাছে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তাসলিমা, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কোন তাসলিমার দ্বারা ফোন দিছেন? আমি তো তাসলিমা না ভাইয়া। কি বলেন, আপনি তাসলিমা না? হ্যাঁ, আমার নাম তো ফারজানা। ফারজানা আপনি? আপনি নাম্বারটা ভালো করে চেক করে দেখেন, মনে হয় রং নাম্বার হবে। না না, আমি আপনাকেই কল দিছি, সত্যি বলছি, মন থেকে বলছি, আমি আপনাকে কল দিছি। ও কি বলেন, আপনার কথা শুনিয়ে তো খুব ভালো লাগছে, মনে হয় যে বাস্তবে দেখতে আপনি অনেক সুন্দর। আরে ভাইয়া, আপনি কি বলেন? দেখতে তো অত সুন্দর না ভাইয়া, আপনি যা ভাবছেন আমি তা না ভাইয়া। না, মিশা কথা বলেন কেন? আপনার কথা এত মধুর, মিষ্টি মধুর। আপনি দেখতে অবশ্যই সুন্দর, আমার কাছে হয়তো লুকাচ্ছেন। লুকানোর কিছু নেই, আসলে দেখেন, সুন্দর আর অসুন্দর দিয়ে কিছু হয় না, আসলে ব্যাপারটা হলো মনের মিলন। আমি মনে করতেছি যে আপনার যে মিষ্টি কথা, আপনার সাথে আমার মনের মিলনটা অবশ্যই হবে, এটাই আমি আশা করি। আচ্ছা, একটা কথা বলি, যে যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতাম যে, আচ্ছা ভাইয়া, বলেন কি বলবেন, বলেন। কিভাবে যে কথাটা বলি, যে বলতেও নিজের কাছে লজ্জা লাগে, তারপরও না বলে পারতেছি না। আপা, আপনার সাথে কি একটু দেখা করতে পারি? তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা ভাইয়া, আপনি বিকালে 30 ফিট আসেন, ওইখানে আপনার সাথে দেখা হবে। আচ্ছা আপা, শুনে খুব খুশি হইলাম। বিকেল 5টায় 30 ফিট দেখা হবে। খুব আনন্দ পাইলাম, আমার সাথে দেখা করবে, আমার সোনা পাখি আসতেছে। আমি পাগল হয়ে যাব তোমার জন্য, আমি আসতেছি। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তার চেয়ে বেশি ভালো আছি আপনাকে দেখে। আসলে আমি কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আপনার সাথে দেখা হয়ে যাবে। আসলে আপনি খুব সুন্দর। কি বলেন ভাইয়া, আমি কি অত সুন্দর? আসলে আপু, নিজের সৌন্দর্য কেউ নিজে দেখে না। আপনি দেখতে আসলে খুব সুন্দর, খুব বিউটিফুল। আচ্ছা, আমরা এখানে দাঁড়ায় না থাইকা এক জায়গায় বসে কথা বলি। চলেন আপু, তাহলে আমরা একটু বসেই কথা বলি। কি ব্যাপার, কথা বলছেন না যে আপনি? আপনি তো কথা বলেন না, আপনি বলেন আগে, তাইলে তো শুনি। ভাইয়া, কি ব্যাপার, এত জরুরি আপনার সাথে দেখা করতে বললেন? তা কি বলবেন, বলেন, একটু শুনি। বলার তো অনেক কথা, সব কথা তো বলা যাবে না। একটা যুবক একটা যুবতীর সাথে কি কথা বলতে পারে, কিছু কথা বুঝে নাও না। তুমি কি কিছুই বুঝো না আমি কি বলতে চাই? কি ব্যাপার, আপনি আমাকে তুমি বইলা ফেললেন, আপনারে চিনি না, জানি না আমি। চিনার কি আছে, যদি আপনি করে বলি তাহলে তো পর মনে হয়, আর যদি তুমি করে বলি তাহলে অতি আপন মনে হয়। এই জন্যই তোমাকে তুমি করে ডাকলাম। আপনি আমাকে এত তাড়াতাড়ি আপন করে ফেললেন, আপনি আমার সম্পর্কে কিছু জানেন না, শোনেন না। শুধু আপন মনে করি নেই,
আমার এই হৃদয়ে তোমাকে জায়গা করে দিছি। তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তুমি শুধু আমার। ভালো লাগা আর ভালোবাসা দুটেই মন থেকে আসে, তাই আমি তোমাকে আমার মন থেকেই ভালোবাসি। আপনি জানেন আমার সম্পর্কে আমার স্বামী সন্তান আছে, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে সম্পর্ক করা। কি বলো এটা তুমি? তোমার সাথে কথা বলার আগে তো তুমি আমাকে বলোনি তোমার বাচ্চা আছে, তোমার স্বামী আছে। আমি তো তোমার জন্য আমার হৃদয়ে ফুলসজ্জা আমি বাসর সাজাইছি, আর এখন বলতেছো তোমার বাচ্চা আছে, তোমার স্বামী আছে। আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। আমি শুধু তোমাকেই চাই, তুমি শুধু আমার। দেখেন আপনি পাগলামি করেন না, আমার মেয়ে আছে, মেয়ে বড়, মেয়ে যদি দেখে তাহলে আমার সংসারটা ভাঙা যাইব। আপনি পাগলামি করেন না। আপনি কি চান আমার সংসারটা ভেঙে যাক? তোমার সংসার ভেঙে যাক সেটা আমিও চাই না, কিন্তু আমার মনটা একদমই মানে না, আমি শুধু তোমাকেই চাই। ভাই আপনি পাগলামি করেন না, আমার স্বামী বিদেশ থাকে, আমি এখানে আমার মাইয়া নিয়া আমার বাপের বাড়িতে থাকি। আপনি ভাই আপনি রাতে ধরি পায়ে ধরি, আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই, আপনি পাগলামি করেন না ভাই। ওটা আম্মু না, আম্মু ওই ছেলেটার সাথে কি করে এখনই নানা গায়ে যা বলতাছি। আচ্ছা ভাই অনেক সময় হয়ে গেছে, বাইরে বেরিয়েছি, আব্বু না দেখলে পরে রাগারাগি করবে, তারপরে আপনার বাইরের যদি কেউ দেখে পরে তো আব্বুর দ্বারা বিচার দেবে, পরে আমার সমস্যা হবে ভাই। তাহলে আমি এখন উঠি ভাইয়া। হ্যাঁ ভাই কি হয়েছে আপনার? না এই তো কিছুই না, এমনিতেই একটু। আচ্ছা তাহলে যাই। নানা নানা, কি হয়েছে কি? আম্মু আর এক আঙ্কেল দেখছি রাস্তায় বয়ে বয়ে কথা কইতাছে। আচ্ছা আমি দেখতে আসি, বুঝছো? তুমি ঘরে যাও, ঠিক আছে? আমি এটা দেখতে আসি। কেউ কিছু বললো না, আচ্ছা কিছু বলার দরকার নাই, ঠিক আছে? বোঝো নাই, নিজেকে ব্যাপার, এটা ফ্যামিলি ব্যাপার, তুমি কেউ কিছু বলবে না, ঠিক আছে? আচ্ছা নানা, তাহলে আমি ঘরে যাইতেছি। মেজাজটাই খারাপ লাগে এখন। এই গেছালা কই? আব্বু একটু দোকানে গেছিলাম। দোকানে? আমি সব শুনছি, দোকান বাইরেই যাইবে আনে। তুমি ওই ছেলেগুলো পশ্চিম বের ওই আইলে পারবে, তুমি কথা কইছো না? তোমার মাইয়া দেখিয়েছে না? মাইয়াই বললে দিছে না আমারে? এই যদি বলতে অন্য মানুষের বলতো, মান সম্মান থাকতো? তাও দেই মান সম্মান থাকতো না। তাহলে তোমারে বলি, তুমি যদি এইনে থাকো, এই বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, সুন্দর মতো ঘরের ভিতরে থাকতে হইবে। ওই ছেলের কাছে তুমি খবর দাও, যেভাবে পারো আনাইল ফোন দাও, ছেলের সাথে আমি কথা বলবো। তা ফাজলামি শুরু করছো? এইনে থাকিয়ে খবর দাও, খবর দাও। এই কেটা জামাই ফোন দিছে নি? না তা কেটা? ওই ছেলে ফোন দিছে। ওই ছেলের নাম্বার? হ্যাঁ তা কথা কও, রিসিভ করো। রিসিভ কর, একটা সময় তুমি রিসিভ কর, রিসিভ কর। হ্যালো, এই তুমি একটু আমাদের বাসার সামনে আসো তো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি যখন বলেছো আমি আসতেছি। যাও না ঘরে, যাও না। আবার গেট টাকাতে দেখ কে আইলো। কে তুমি? কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আমি এই যে আসছিলাম একটু। কির জন্য? শোনো শোনো শোনো, যাইও না, শোনো কির জন্য আইছো? আচ্ছা তুমি ওই আমার মেয়ের সাথে তুমি কথা বলছো নাকি?
ওই যে পশ্চিম পাড়া বইছে, তুমি সেই লোক? আপনার মেয়ে- সত্যি কথা বলো। আবার হাসে, আমার কাছে বলো, কোনো সমস্যা নাই। জি, আমি এই কথা বলছিলাম আপনার মেয়ের সাথে। তাই? আচ্ছা তুমি আসো তো আমার বাসার ভিতরে। না চাচা, আমি না না না, এটা আসো আসো, সমস্যা নাই, ভয় নাই, ভয় নাই, তোমার ভয় নেই, আর দিকে আসো। চাচা আমি না না, আসো তুমি, আসো আসো, কোনো ভয় নেই, আসো তুমি, আসো আসো, বসি, কথা বলি। মাইয়া হয়ে আছে, এখন ঘটনা হয়েছে, নিজেকেও ব্যাপার বুঝো নাই, এটা মান সম্মানের ব্যাপার সবার। তুমি নাকি ওর সাথে কথা বলছো, আমার নাতি দেখছে, ছোট মানুষ হইলেও তো বোঝে। এখন ঘটনা হচ্ছে আমরা কথা বলি। আচ্ছা শোনো, এখন কত হয়েছে, তোমার যেখানে রাখছে আমার বাড়িতে নিরাপত্তা, এখন এই নিরাপত্তার জাল সেই দিয়ে যদি তুমি বাইরে রাস্তায় যাও, রাস্তায় যাই এইসব ছেলেপানের লগে কথা বলো, ভালো কথাই বললা, ভাই বোনের মতোই কথা বললা, খারাপ জায়গায় বই নয় যে কালে আন্দাজ জায়গায় বইছি, খারাপ জায়গায় বইছি, তারপরে বাইরের মানুষে দেখলে, মনে করো জামাইয়ের কাছে বললে, তখন জিনিসটা খারাপ, জামাই সন্দেহ করবে। এখন আর তোমাকে ভাই বোনের সম্পর্ক না, তোমার উনি ভালোবাসে, তুমি ওরে ভালোবাসবো, কোনটা আমি তো বুঝতে পারতেছি না। নাতি আমার কাছে এই বিষয়ে, না না আম্মু এক আঙ্কেলের সাথে উনি বসে বসে কথা বলতে আছে। এখন তুমি বলো কি কাহিনীটা কি, আমি তো বুঝিনি, মাথায় ঢোকে না কিছু আমার, বলো। বাবা, আমার সাথে তো তার সাথে রং নাম্বারের কথা হয়েছে, এমনি খারাপ কিছু না। তারপরে কথা বলছে, পরে আমারে দেখা করতে বলছে, পরে আমি দেখা করছি তার সাথে, পরে বলছে যে আমারে সে ভালোবাসে। পরে আমি আমার সবকিছু হারে বলছি যে আমার স্বামী বিদেশ থাকে, আমার একটা মেয়ে আছে, এর নিয়ে তো কোনো খারাপ কিছু না। তারপরে হেও শোনে না, এত কিছু বলছি তারপরে হে আমার কথা শোনে না। আর আমার পিছে ঘুরলে আমি কি করবো বলো বাবা? মাইয়া কোন সময় দেখছে এটা তো আমি বলতে পারি না। এইটাই কোনো খারাপ কিছু না বাবা। আচ্ছা না, তুমি ওকে নিয়ে এদিকে আসো তো, ওই বাইরের দ্বারাই কথা বলি, এটা পারিবারিক ব্যাপার তো, এটা মনে করো বাইরের দ্বারাই বললেই ভালো হয়, মানুষের শুনলে খারাপ না। আসো আসো। শুনেন আঙ্কেল, আপনি যা বলছেন আমার আর কিছু শোনা লাগবে না, কারণ প্রথম দিক দিয়ে ফারজানার সাথে কথা বলে আমি তারা একান্ত ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছি। কিন্তু প্রত্যেকটি মানুষেরই মনে কিছু না কিছু লুকানো কথা থাকে। ফারজানার সাথে কথা বলে যা আমি শুনেছি, এখন আপনার কাছে আইসা তার ব্যতিক্রম দেখতেছি। আপনার মতো বৃদ্ধ একটা বাবা ফারজানার ঘরে আছে, আমি আগে জানতাম না। আপনি আপনার সন্তানের মতো যেভাবে আমাকে বুঝিয়ে নিছেন, আমি আপনার কথা থেকে আমার ভালোবাসাকে আমি কোরবান করে দিচ্ছি, আমার হৃদয়ে দাফন করে দিয়েছি আঙ্কেল। আমি চাই না যে আমার কারণে ফারজানার তারা তিনটা লোক বিচ্ছিন্ন হয়ে যাক, ফারজানা এবং কি তার এই মেয়ে। আমি চাই না তাদের ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাক, আমি চাই না তাদের সংসারে অশান্তি আসুক। আমি আমার ভালোবাসাকে আমার হৃদয়ে কবর দিয়ে দিছি, আমি আমার ভালোবাসাকে আমার হৃদয়ে দাফন করে দিছি আঙ্কেল। আমি ফারজানাকে আজ থেকে আমার বড় বোনের মতো জানবো, ওই চোখে আমি তাকে দেখবো। তার দিকে আর কখনো প্রেম ভালোবাসার আকুতি নিয়ে পিপাসা নিয়ে তার দিকে আমি তাকাবো না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনাদের মনে যদি ব্যথা দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। না বাবা না, তুমি আমার সংসার রক্ষা করছো। তুমি যদি চাইতে যে এই একটা গ্যাঞ্জাম করবে, তুমি ভুলে যাবে না, তখন আমাকেও সমস্যা হইতো, আমার ফ্যামিলির সমস্যা হইতো। মেয়েটা আমার কাছে জিম্মা থাকে, বুঝো না? তোমাকে আমি ধন্যবাদ জানাইলাম। এরকম জানি হাজার হাজার মেয়ে আছে, যেমন বিয়া বউ আছে, আবার এই তার সাথে প্রেম করে, এগুলো জানি কেউ না করে। আমিও মনে মনে প্রতিজ্ঞা করে নিতেছি, আপনার মতো যেন প্রত্যেকটি মেয়ের বাবা আমাদের মতো এই ধরনের মানুষকে যেন সান্ত্বনা দিতে পারে। আচ্ছা আঙ্কেল, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, আমি আসি।
আর দেরি করে কথা বাড়িয়ে লাভ নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আসো বাবা।